গত ৯ জুলাই আসানসোলের নিয়ামতপুরে কুয়ো থেকে উদ্ধার হয় ১৬ বছর বয়সী কিশোরীর মৃতদেহ। মঙ্গলবার এই ঘটনাটির তদন্তে নমুনা সংগ্রহের জন্য ঘটনাস্থলে পৌঁছায় ফরেনসিক টিম। কিশোরীর মৃত্যুটি আত্মহত্যা নাকি নিছক খুনের ঘটনা তা তদন্ত করছে পুলিশ। গত ৯ জুলাই আসানসোলের নিয়ামতপুরে একটি কুয়ো থেকে উদ্ধার হয় ১৬ বছর বয়সী এক কিশোরীর মৃতদেহ। এবার সেই ঘটনার নমুনা সংগ্রহের জন্য মঙ্গলবার কুয়োর কাছে ঘটনাস্থলে পৌঁছায় ফরেনসিক টিম। ফরেনসিক টিমের নমুনা সংগ্রহ ও তদন্তের পরে জানা যাবে ওই কিশোরীর মৃত্যুর আসল কারণ কি। জানা যায় ১৬ বছর বয়সী কিশোরী নিয়ামতপুরের বাসিন্দা। মৃত কিশোরীর নাম মনিকা মণ্ডল। তার মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনার দিন মনিকা মণ্ডলের পায়ের একজোড়া চটি কুয়োর পাশে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা খবর দেওয়ার পর নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে। কিশোরীর মৃতদেহটিকে উদ্ধার করে পাঠায় ময়নাতদন্তের জন্য। তবে ঘটনার সাপেক্ষে ও স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এই ঘটনায় অভিযুক্ত শুভম বাউরি এবং তার ভাই রোহন বাউরিকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদের রিমান্ডে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে স্থানীয়দের দাবি যাতে অভিযুক্তরা যথোপযুক্ত শাস্তি পায়। তবে আজ ঘটনাস্থলে পৌঁছে ফরেনসিক টিম বেশ কিছু নমুনা সংগ্রহ করে নিয়ে যায় পরীক্ষার জন্য। তারপরেই বোঝা যাবে কিশোরীর মৃত্যু কিভাবে ঘটল, এটি আত্মহত্যা নাকি একটি নিছক খুনের ঘটনা। পুরো ঘটনাটির তদন্ত করছে পুলিশ। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। I am Dr. Radhakrishna. I am a gastroenterologist and a liver specialist. So I do visit Durgapur once a month. I stay here for 2 days. So we do different types of procedures pertaining to gastroenterology and liver. So we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced technologies like nasal endoscopy, liver fibroscan, capsule endoscopy.